জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয়ের কারণে বাড়ছে ডলফিনের মৃত্যু। গেল 7 বছরেই পটুয়াখালী সমুদ্র সৈকতে মিলেছে 137টি প্রাণীর মরদেহ। পরিবেশবিদরা বলছেন, বেহুন্দি জালের ব্যবহার আর জাহাজের পাখার আঘাতে মারা পড়ছে স্তন্যপায়ী এই প্রাণী। ডাটাবেজ প্রণয়নের পাশাপাশি বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ডলফিন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উজ্জ্বল এক জলজ প্রাণীর ছবি। সারা বিশ্বে রয়েছে 80 প্রজাতির ডলফিন, যার 12টি মেলে বাংলাদেশের নদী সমুদ্রে। তবে কয়েক বছর ধরেই কুয়াকাটা সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গেল 7 বছরে শুধু পটুয়াখালী সমুদ্র সৈকতেই মিলেছে 137টি ডলফিনের দেহাবশেষ। চলতি বছরেই মারা গেছে 9টি। বিষয়টি বেশ ভাবাচ্ছে পরিবেশবিদদের। এই দীর্ঘ বছরের যে মৃত্যুর যে ঘটনা একে একে শত পেরিয়ে গেছে, সেইখানে আসলে এগুলোর মৃত্যুর যে কারণ সেটি কেন উন্মোচিত হচ্ছে না। মৃত্যু ডলফিনগুলো একটা জায়গায় রেখে সংরক্ষণ করা হয় এবং মারা যাওয়ার যে মূল রহস্যটা, সেই রহস্যটা যেন যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা তারা যেন বের করে। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে মাইক্রোপ্লাস্টিকের আধিক্য, মাত্রাতিরিক্ত বেহুন্দি জালের ব্যবহার এবং জাহাজের পাখার আঘাতে মারা পড়ছে এই স্তন্যপায়ী। কারণ অনুসন্ধানে 2020 সালে পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটিও গঠন হয়। তবে এখনো বাস্তবায়ন হয়নি প্রস্তাবিত একটি সুপারিশও। হিসাব তারা রাখে এবং এগুলোকে মাটি চাপা দেয়, কিন্তু এটাই না, আমাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতে গবেষণা ভিত্তিক স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করে পোস্টমর্টেম রিপোর্ট সহ এগুলোকে জোরদারকরণ করতে হবে। ফেলের আঘাতে জালে মাছ ধরার জালে আটকা পড়ে যাতে ডলফিন মারা না যায় জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সঠিক কারণ উদ্ঘাটনে মৃত ডলফিনের ল্যাবরেটরি পরীক্ষার পরামর্শ দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। পলিউশনে মারা গেল, নাকি সে জালে বেঁধে মারা গেল, নাকি অন্য কোনো নেভিগেশন যে জাহাজ এদের সাথে ধাক্কা খেয়ে মারা যায়, তো পরিপূর্ণরূপে ল্যাবরেটরি টেস্ট করলে আমরা এটা বুঝতে পারবো। ডলফিন মারা যাওয়া অব্যাহত থাকলে সমুদ্রের অন্যান্য জলজ প্রাণী হুমকিতে পড়বে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। জারিন অর্নি, যমুনা নিউজ।